প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় 8.1 উপপাদ্য। 1 নম্বর উপপাদ্য প্রথমে আমরা আসি। বলা আছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণের সমান। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচনে আসলে কি দেখো, আমি একটা চতুর্ভুজ আগে এঁকে রাখছি। তো আমরা চতুর্ভুজটার নামকরণ করলাম এ বি সি ডি এবং এসি কর্ণটা যোগ করা হয়েছে আগে। তাহলে বিশেষ নির্বাচনটা কি আসে দেখো, বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। অঙ্কনের ক্ষেত্রে শুধু আমরা যে কোনো একটা কর্ণ যোগ করবো। আমি যদি এসি কর্ণ যোগ করছি, আমরা বিডি কর্ণ যোগ করতে পারো, এটা সমস্যা না। তাহলে অঙ্কনে আমরা কি করলাম, অঙ্কন এ কমা সি কর্ণ যোগ করি। ওকে, এবার প্রমাণের ক্ষেত্রে দেখো, আমরা এসি কর্ণ যখন যোগ করছি, দেখো দুইটা ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ হয়ে গেছে। তো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে দেখো, তো আমরা এবিসি ত্রিভুজটা যদি নেই, তাহলে দেখো এবিসি প্লাস বিএসি প্লাস বিসিএ বা এসিবি, এই 3টা কোণ, অর্থাৎ এ কোণ, এখানে অবশ্যই ভুল না, হাফ হয়ে গেছে, বি কোণ প্লাস হাফ এ সি কোণ, এই 3 কোণের সমষ্টি আমরা 2 সমকোণ লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা ত্রিভুজটা নেই, ত্রিভুজ এ বি সি এ। এর ভিতরে দেখো আমি বলছি যে এ বি সি, তাহলে বি ফুল একটা কোণ আসে, কোণ এ বি সি প্লাস বিএসি, কোণ বিএসি প্লাস এসিবি, কোণ এসিবি সমান 2 সমকোণ। তো এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবং এইবার তুমি এটা লিখে দাও, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ওকে, আবার ত্রিভুজ নাও এসিডি ত্রিভুজ। আবার ত্রিভুজ এসিডি এ, এটা ঠিক একইভাবে এই এ কোণ, এই ডি কোণ এবং এই সি কোণ সমান 2 সমকোণ লিখব। কোণ এডিসি প্লাস কোণ সিএডি প্লাস কোণ এসিডি
সমান 2 সমকোণ। এর 2 নং সমীকরণ দিলাম এবং এর যথার্থটা লিখলাম ওই, অর্থাৎ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এই যে এটাও লিখতে হবে। তো দেখো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটা যদি আমরা যোগ করি কি পাই দেখো তো। সমীকরণে 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই তো দিয়ে দাও, যোগ করি আমরা। ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB, এটা কি আছে দেখো ADC প্লাস কোণ CAD প্লাস কোণ ACD সমান 2 সমকোণ প্লাস 2 সমকোণ। তাহলে মোট কত হলো 4 সমকোণ, 2 প্লাস 2 সমকোণ। ওকে, এই যে আসি বি কোণটা আমরা ফুল একটা কোণ ছিল, তাহলে এটাকে আমি এটা লিখতে পারি এ কোণটা কিন্তু সম্পূর্ণ এ কোণ না, এটা অর্ধেক আছে এই পাশে আর অর্ধেক ওই পাশে আছে। তাহলে এই দুটাকে আমরা এক জায়গায় করবো। এখন দেখো এ কোণ কয়টা আছে তুমি দেখো আগে, 2টা এ কোণ আছে, এই দুটোকে তুমি এক জায়গায় লিখে নাও। এই যে একটা এ কোণ এবং দেখো এই যে একটা এ কোণ, এই দুটাকে তুমি পরপর লিখে নাও যোগ করার জন্য। বা দাও কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ CAD ওকে, প্লাস এটা আসি সি কোণ দেখো এটা কিন্তু ঠিক একইভাবে, এটা কিন্তু 2টা সি কোণ আছে, একটা সি কোণ ACB আর এই সি কোণ আছে ACD, এই দুটাকে তুমি এক জায়গায় পরপর লেখো। কোণ ACB প্লাস কোণ ACD। আর কি বাকি থাকলো আমার, আর বাকি আছে কিন্তু ADCটা কিন্তু দেখো এই ডি কোণ ফুল ডি কোণ আছে, তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারছি, একা একা লেখা আছে ওকে, প্লাস কোণ ADC সমান 2 প্লাস 2 4 সমকোণ হয়ে গেল, 4 সমকোণ। ওকে, এখন দেখো তোমার বা ABC প্লাস BAC আর CAD, BAC অর্থাৎ BAC মানে এটুক আর CAD মানে এতটুকু, এই দুটা সমষ্টি আমরা দেখো তো BAD লিখতে পারি, অর্থাৎ এই মূল এইটুকু লেখা যায়, এই দুটা সমষ্টি লেখা যায়। দেখো এই দুটা সমষ্টি আমরা কি লিখতে পারি BAD ওকে, লিখে আমরা কোণ BAD প্লাস, এখন দেখো ACB আর ACD অর্থাৎ ফুল এতটুকু কোণ, এইটুকু সমষ্টি আমরা কি লিখতে পারি BCD কোণ। তাহলে লিখে দাও, এই দুটা সমষ্টি হিসেবে আমরা লিখতে পারি এই দুটা, প্লাস কি লেখা আছে সি ফুল কোণ লেখা আছে BCD কোণ আর ADC অর্থাৎ ডি ফুল কোণ আছে, ওটাকে আর কিছু লেখা লাগবে না, ADC সমান 4 সমকোণ, 4 সমকোণ। ওকে, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে যে বি কোণ প্লাস এ কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এটাকে এইভাবে লেখা যায় কোণ বি, এটা হচ্ছে ABC মানে কি বি কোণ প্লাস BSD মানে কি এ কোণ প্লাস BCD মানে কি
সি কোণ প্লাস এডিসি মানে ডি কোণ সমান 4 সমকোণ। এখন তুমি সাজায় লিখে নাও, অতএব এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ প্রমাণিত। তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা সহজে কিন্তু এভাবে করতে পারছো। তা আসলে কিন্তু উপপাদ্য এটা কিন্তু অনেক মানে বোঝার বিষয় আছে, এটা কিন্তু আন্দাজে মুখস্থ করলে পড়া যাবে না, আর সেটাও কিন্তু স্থায়ী হবে না। তাই তোমরা সুন্দরভাবে বোঝো, তারপর নিজের মতো করে লিখতে পারো। তো আসি এবার আমরা 2 নম্বরটা আসি। আমরা এটা ছিল কিন্তু 1 নম্বর, তোমাদের বইয়ের 1 নম্বরটা ছিল এটা। আর 2 নম্বরটা বলছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমরা দেখি এটা সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। সাধারণ নির্বাচন কি ছিল? সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, 2 নম্বর। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এটা আমার প্রমাণ করবো আমরা। সাধারণ নির্বাচন সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এখন আসলে বিশেষ নির্বাচন। তো তার আগে আমরা একটা সামান্তরিক আগে নেই। সামান্তরিক আগে আমরা যোগ করি। আমরা কর্ণগুলো যোগ করে দিই। এ বি সি ডি একটা সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি, এডি সমান বিসি এবং কোণ এ বি সি কোণ সমান এডিসি আর বিএডি সমান বিসিডি। এটা প্রমাণের বিষয় আমার। তাহলে আমি এটাকে একটু সংক্ষেপে লিখি। বিশেষ নির্বাচনটা আমি সংক্ষেপে লিখি যে এবিসিডি একটা সামান্তরিক। আর প্রমাণ করতে হবে যে আমাদের, সেটুকু আমি লিখে দিই যে প্রমাণ করতে হবে কি, সেটা লিখি আমরা। প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, এডি সমান বিসি আর কি, এবং কোণের ক্ষেত্রে কি আছে, কোণ এবি সি সমান বিপরীত কোণ এডিসি এবং
কোণ বিএডি সমান বিসিডি, এটা কিন্তু আমার প্রমাণের বিষয়। তাহলে বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটাই আমার কিন্তু প্রমাণের বিষয়। তো প্রমাণে আসছি আমরা যে সামুদ্রিক ক্ষেত্রে আমরা কি জানি, বিপরীত বাহু সমান বিপরীত কোণ সমান, কর্ণগুলো পরস্পর সমান, দুই কোণে ভাগ হয়, আর এটা কি জানি, বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটাও কিন্তু আমরা জানি। তো আমরা যেহেতু বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করতে হবে, বিপরীত কোণগুলো সমান প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু এটা নিয়ে আমরা শুরু করতে পারবো না। আর বাকি যা দিয়ে আছে সেটা আমি শুরু করতে পারবো। যেমন দেখো বাকি আর কি আছে, দেখো সমান্তরালের কথা কিন্তু আমরা চাই নাই, তাহলে আমি সমান্তরাল দিয়ে শুরু করতে পারি যে এ বি সমান্তরাল সিডি, আর যে কোনো একটা কর্ণ নিয়ে আমরা প্রমাণ করতে পারি। দেখি আমরা কিভাবে করি। তো বিশেষ নির্বাচনটা আমি একটু মুছে দেই। প্রমাণে আসছি আমরা আবার। প্রমাণ, তো প্রথমে আমি নেব এবি সমান্তরাল সিডি। সামান্তরিক ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তো সমান্তরাল কথাটা আমরা নিতে পারি এবং একটা ছেদক রশ্মি ধরি, এসিটাই ধরলাম আমি, এসি এদের ছেদক, এসি এদের ছেদক যদি হয়, তাহলে ছেদক রশ্মির সাথে যদি সমান্তরাল কোনো রশ্মির সাথে যদি ছেদক কোনো রশ্মি থাকে, সমান্তরাল রশ্মি ধরছি কি আমরা এ বি সমান্তরাল সিডি, তাহলে এদের যে এই ছেদক রশ্মির সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে একান্তর কোণ, অর্থাৎ এই কোণটার একান্তর কোণ। আর ছেদক রশ্মিটা কি ধরছি আমি, এসি ছেদক, আর একান্তর কোণ সবসময় কি হয়, সমান হয়। তাহলে দেখুন তো বিএসি সমান এসিডি লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি এভাবে। অতএব কোণ বিএসি সমান কোণ এসিডি, এটা লিখতে পারি কি একান্তর কোণ, একান্তর কোণ সবসময় কি হয়, সমান হয়। ঠিক একইভাবে আমরা সমান্তরাল ধরবো এডি সমান্তরাল বিসি, ওই ছেদক রশ্মি আমরা এসি ধরবো। তাহলে দেখো রশ্মিটা কি আমার, এই রশ্মিটার সাথে এই রশ্মি যদি সমান্তরাল হয় আর ছেদক রশ্মি যদি এটাই যদি হয়, তাহলে একান্তর কোণ কোনটা হয় দেখো তো, এইটা এর একান্তর কোণ হয়। তাহলে এইটা একটা সবসময় সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো আমরা ওটা লিখে নেই। আবার এডি সমান্তরাল বিসি এবং এসি এদের ছেদক, তাহলে একান্তর কোণ কি আছে দেখো তো, অতএব কোণ এসিবি সমান কোণ সিএডি, ওই লিখলাম, মানে কি ওই একান্তর কোণ, এটাও কিন্তু একান্তর কোণ হিসেবে লেখা যাচ্ছে। এখন দেখো আমরা দুইটা ত্রিভুজ হিসেবে ভাগ করে নেব। দুইটা ত্রিভুজ এ বি সি আর এডিসি, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করব। কারণ দেখো এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম করতে হলে পরে অবশ্যই কি লাগে, তিনটা তথ্য লাগে। দেখো আমরা এই তিনটা তথ্য হিসেবে দেখো এই কোণটার সমান এই কোণটা ছিল, এই কোণটার সমান এই কোণটা প্রমাণ করছি, আর এসি বাহুটা দুজনের সাধারণ বাহু, সেই হিসাবে কিন্তু প্রমাণ করা যায়। অতএব ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ এডি সি এ, এই দুই ত্রিভুজের ভিতরে আমরা তাহলে এই যে উপরে যে কোণ দুটা পাইছি, এই দুটা কোণ আমরা লিখতে পারি। কি লেখা যায় দেখো তো, এইটা লিখে দাও, কোণ
বিএসি সমান কোণ এসিডি, এবং এই যেটা এসিবি কোণ এসিবি সমান কোণ সিএডি। আর একটা তথ্য কি আছে দেখো তো, এসি কর্ণটা দেখো দুজনের সাধারণ বাহু, তাহলে এসি সমান এসি অর্থাৎ সাধারণ বাহু লিখে দাও, সাধারণ বাহু অর্থাৎ দুই ত্রিভুজের সাধারণ বাহু, অথবা তুমি লিখতে পারো এসি সাধারণ বাহু, এটাও লেখা যায়। আর এসি সমান এসি দিলে পরে লিখতে হবে এই ব্র্যাকেটের ভিতরে তুমি লিখে দিলে সাধারণ বাহু, দুই ত্রিভুজের সাধারণ বাহু। দেখো আমরা তিনটা তথ্য পেয়ে গেছি, যখন তিনটা তথ্য পেয়ে গেছি তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটো ত্রিভুজকে সর্বসম আমরা বলতে পারি। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডি। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তার সমস্ত বাহু কোণ সবকিছু সমান হয়ে যায়, তাহলে আমার কি চাইছে সেটা আমরা বলতে পারি। এখন দেখো বাহুগুলো এখন সমান বলতে পারি। অতএব এবি সমান সিডি কমা দাও, তারপর এডি সমান বিসি, এবং আরটা কি হয়ে গেল, এই যে কোণ এবিসি কোণ সমান এডিসি, এখন আমরা প্রমাণিত হয়ে গেছে কিন্তু, এবং কোণ এবিসি সমান কোণ এডিসি। দেখো আমরা প্রমাণ করলাম এবিসি আর এডিসি কোণ প্রমাণ করছি, অনুরূপভাবে দেখো তো বিপরীতভাবে দেখো আরো কোণ রয়েছে, যে এই যে কোণটা আছে আর এই কোণটা, এটাকে কিন্তু অনুরূপভাবে প্রমাণ করা আছে। অনুরূপভাবে আমি লিখতে পারি, অনুরূপভাবে ত্রিভুজ কি আছে আমাদের, বিএডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে কি লেখা যায়, কোণ সর্বসম হয়ে গেছে, ওটার ক্ষেত্রে আমরা সর্বসম লিখবো, ক্ষেত্রে সর্বসম লেখো আগে, ক্ষেত্রে বিএডি সর্বসম ত্রিভুজ বিসিডি। অতএব কি হলো, তাহলে দেখো তো বাকি যে কোণটা আছে সেই কোণটাকে তো আমরা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ বিএডি কোণ সমান কোণ বিএডি কোণ সমান বিসিডি, প্রমাণিত। তো এই ছিল আজকে ক্লাস। তাহলে আমরা দুইটা ত্রিভুজ আমরা প্রমাণ করলাম, সমান্তরিক এবং চতুর্ভুজের চার কোণের সমষ্টি দিয়ে আমরা এই প্রথম দুইটা আমরা শিখলাম উপপাদ্য। তো পরবর্তী আমাদের আরও বাকি উপপাদ্যগুলো পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।